অপসারণ করতে হবে। প্রকাশ্যে মূর্তি কেন এই ভূত সার হয়ে আওয়ামী লীগকে যে ইসলামের বিরুদ্ধে কাজ করাইত, তারা এই বর্তমান সরকারের উপর সার হয়ে একের পর এক ইসলাম বিরোধী কর্মকাণ্ড এবং কর্মসূচি সরকারের কাঁধের মধ্যে চাপিয়ে দিচ্ছে। আপনারা শুনেছেন, নেতৃবৃন্দ বলেছে প্রকাশ্যে এত বড় মূর্তি নির্মাণ করেছে, এত বড় মূর্তি ভারত উপমহাদেশের কোথাও নেই। আমরা আজকের এই সমাবেশ থেকে এই মূর্তি নির্মাণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি দাবি জানাতে চাই, আগামী এক সপ্তাহের মধ্যে এই মূর্তি যদি অপসারণ করা না হয়, দুর্বার আন্দোলন করে দেওয়া হবে। প্রয়োজনে গাইবন্ধ অভিমুখে লং মার্চ কর্মসূচি হেফাজতে ইসলাম সহ সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন, পূর্বে সরকার, ফ্যাসিস্ট সরকার মূর্তি প্রেমিক ছিল। আল্লাহর রহমতে এদেশের জনগণ ওই মূর্তির দেশে ফ্যাসিস্ট সরকারকে পাঠিয়ে দিয়েছে। বর্তমানেও যদি কেউ মূর্তি প্রেমিক হতে চায় আর মুসলমানদের দেশে রাস্তার মোড়ে প্রকাশ্যে মূর্তি স্থাপন করা হয়, এদেশের মানুষ ওই বর্তমান সরকারকেও হিন্দুস্তানে পাঠাতে বাধ্য করবে। তাদের সেই মূর্তিদেরকে ঘুরিয়ে দিয়ে এদেশে ইসলাম কায়েম করেছিল। আমরা সেই ইসলামকে রক্ষা করার জন্য জান দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা 24-এর গণ অভ্যুত্থানে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। এইবার আমরা আন্দোলন করব বাংলাদেশকে মূর্তি এবং পৌত্তলিক মুক্ত করার আন্দোলন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ভারতকে বলে দিতে চাই, বাংলাদেশ দখল করার চেষ্টা করবেন না। আপনার দেশকে নিয়েই তো আপনি ব্যস্ত আছেন। বাংলাদেশকে কাশ্মীর মনে করবেন না, বাংলাদেশকে আপনাদের কোনো অঙ্গরাজ্য মনে করবেন না। যাদেরকে দিয়ে বাংলাদেশ শাসন করতেন, এরা তো এখন আপনাদের দেশে আছে। এখন আবার চাইতেছে বাংলাদেশে এই মূর্তি নির্মাণ করার মাধ্যমে অশান্তি সৃষ্টি করবার জন্য। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা প্রয়োজনে সরকার যদি এই মূর্তি অপসারণের ব্যাপারে যথাযথ উদ্যোগ গ্রহণ না করে, আমরা গাইবান্ধা অভিমুখে আমরা লং মার্চের ডাক দিতে বাধ্য হব।